আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখুন তালহার আব্বু কি বাজার পাঠাইলো, আর এই বাজারের কারণ হইল বড় একটা সারপ্রাইজ। দুপুরের পরই আপনারা জানতে পারবেন কি সারপ্রাইজ। এটা হলো লেয়ার মুরগি, মানে সাদা মুরগি, আর এটা হলো কক মুরগি, যেটা লাল শক্ত হয়। এখানে তেলাপিয়া মাছ দিছে ছোট সাইজের, এগুলা আস্তাই ফ্রাই করতে বলছে। এখানে আছে পেঁপে, পালং শাক, আর এখানে টমেটো, আর এইদিকে আছে দেখুন বিশাল বড় এক কচু। এটা কিন্তু অনেক বড় কচু, 4 পিস করে ব্যাগে ভরে দিচ্ছে দোকানদার। আর এই কচু কার জন্য কিনে আনছে সেইটাই সারপ্রাইজ, দুপুরের পরে আপনাদের জানাবো। এখন আমি যতটুকু পারি, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, কাইটা রেডি করে রাখি। বিকালে মেহমান আসবে, কে আসবে সেটা বিকালেই বলবো। দেখি এখন কতটুকু কাজ করতে পারি। এই পর্যন্ত সবাই পাশেই থাকুন। মোটামুটি ভাবে কাটা বাছা সব শেষ করে রান্না করতে চলে আসলাম। আপাতত আমি কি রান্না করব, এটা হলো কক মুরগিটা, যেটা লাল মুরগি শক্ত, ওইটা আমি আজকে কি দিয়ে রান্না করব দেখুন। কচু দিয়ে, আমি এই লাল মুরগি কচু দিয়ে রান্না করব। আর শিং মাছ নিলাম, শিং মাছ দিয়ে পালং শাক রান্না করব। পালং শাক এখানে কাইটা একবারে ধুয়ে রেডি করে রাখলাম। এখন কিন্তু 3টা বাজে, এই মাত্র গ্যাস আসছে, তাও বেশি না। দেখুন একদম হাফও আসে নাই, হাফের চেয়েও কম। 1 ঘন্টা আগে আমি ভাতটা বসাইছি, মানে চালগুলা ধুয়ে রাখছি যে গ্যাস আসলে আগুন জ্বালাবো। অলরেডি একটু আসছে, কারণ এই চুলাটা আমি জ্বালাইনি, শুধু একটা চুলা জ্বালাইছি, এই জন্য ভাতটা কোনো রকম বলক আসছে। এখন আমি সবার আগে মুরগিটা বসাই দিই, কারণ আমার মেহমান যে আসবে, আমি যেই সারপ্রাইজের কথা বললাম, ওরা দুপুরে খাবে না, রাতে খাবে, কিন্তু আমরা তো দুপুরে খাইতে হবে। বড় ছেলে দাওয়াত খেতে চলে গেছে, আমি তালহার আব্বু আমরা তো খাবো। এজন্য আমি মুরগিটা আর লাল শাক না, সরি, পালং শাকটা আর মুরগিটা রান্না করে ফেলি, যাতে আমরা খাইতে পারি। আর বাকিগুলো আমি পরে করব। মাছ আছে, মাছ ভাজবো, আর যাই করি পরে রান্না করব। আগে এই 2টা পদ রান্না করি, কারণ তালহার আব্বু এখনই চলে আসবে। আর পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দিই। হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি একটু জাল করে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন একসাথে ব্লেন্ডার করা আছে এখানে। মশলাটা একটু কষায় আমি মুরগি দিব। মুরগি তো সিদ্ধ হইতে দেরি লাগবে, তাই মুরগিটা কষাইয়া ভালো করে সিদ্ধ করে তারপরে আমি কচুগুলো আলাদা ভাপ দিব, আগে ভাপ দিয়ে তারপরে কচু দিব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখানে জিরার গুঁড়া। এটা আমি জিরা ভেজে নিজে গুঁড়া করে রাখছি ব্লেন্ডার করে। আর একটু পানি দিয়ে দিই যাতে মশলাটা কষানি হয় ভালো করে। আগুন আবারও একদম কমে গেছে। ভাতটা ঠিকা দিয়ে আমি ভাতের চুলাটা অফ করে দিব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। গরম মশলাটা কিন্তু পাটাতে বাটা হয়েছে, কারণ ইদানিং আমার কেন জানি আস্তা মশলা, এলাচ, দারচিনি কামড়ে পড়লে ভালো লাগে না, এই জন্য আমি পাটার মধ্যে একবারে মিহিন করে বাইটা নিচ্ছি।
আমি একটু পরে দিয়ে দিব। কোনো রকমে বাটটা ঠিকা দিয়া মুরগিটা বসাইলাম। তার মাঝে কইবার যে চুলা বন্ধ হইতেছে কোনো হিসাব নাই। আর এদিক দিয়ে আমি পালং শাকটা বসাই দিতেছি। তালহার আব্বু কিন্তু অলরেডি চলে আসছে বাসায়। আমি 2টা আলু কাইটা রাখছিলাম, আলুটা দিয়ে দিলাম মাছের সাথে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব, কারণ যদি শাকের সাথে দিই তাহলে আলুটা তেমন একটা সিদ্ধ হবে না। পালং শাক তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। আর মুরগি অনেক শুকনা, উঠায় আবার প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম, কারণ সিদ্ধ হইতেছে না। এখন আমি বাপ দিয়ে রাখা কচু দিয়ে দিব। কচু বাপ দিলাম, পানি রানিং রায়া দিয়ে দেই। এখন আমি কচু দিয়ে দিলাম, আর একটু কষায়া তারপর আমি অল্প করে পানি দিয়ে দিব, কারণ যেহেতু কচু আছে সাথে আমি বেশি ঝোল রাখবো না, একটু থামা থামা বা কষা কষা রাখবো। গ্যাস যে আমার সাথে কি লুকোচুরি খেলে আমি নিজেই বুঝা পাই না। একবার আসতেছে, একবার যাইতেছে, একবার কমতেছে, একবার বাড়তেছে। এত কম আগুন দিয়ে রান্না করলে তরকারি টেস্ট হয় না। তবু কোনো রকমে মুরগিটা রান্না হইলো মনে হয়। আর একটু জাল হইলে ভালো হইতো। আর এখানে পালং শাক রান্না করছি শিং মাছ দিয়ে, আর কচু দিয়ে মুরগি। আজকে নতুন সবজি দিয়ে মুরগি, মানে সবজিটা নতুন না, মানে রান্নাটা নতুন। আমি আর কখনো কচু দিয়ে রান্না করিনি, ছোটোকালে খাইছি কিন্তু রান্না করিনি। আজকে প্রথম আমি মুরগি দিয়ে কচু রান্না করেছি। আমার নানি রান্না করতো মুরগি দিয়ে কচু, তারপর হাঁস দিয়ে কচু, এভাবে রান্না করতো। তো অনেক কিছু বললাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।